আজকের বাড়িটা দেখলেই আপনারা বলবেন বাহ। আর আমি দাঁড়িয়ে আছি এখন নেতাজি বা কুদঘাট মেট্রো স্টেশন। এটাই হচ্ছে এখন যাতায়াতের সবচেয়ে ভালো। কলকাতাতে নিমেষের মধ্যে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। আর এটাই হচ্ছে এখানকার লাইফ লাইন। আর আজকে যে বাড়িটা দেখাবো সেই বাড়িটা এই মেট্রো থেকে 1.25 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে। এখানে আপনারা অটো পেয়ে যাবেন সামনেই, এই দক্ষিণ দিকে। এদিকটা হচ্ছে দক্ষিণ, এই দক্ষিণ দিকেই আপনারা অটো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে নতুন পল্লী কুদঘাটের যে অটো স্ট্যান্ডটা। কুদঘাট মেট্রো এখান থেকে 7 মিনিটের মতন লাগবে। আর বাড়ির সামনেই এই অটো, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আর বিরাট রাস্তা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বাজারও আছে। নমস্কার, আমি সুবীর সেনগুপ্ত। আরও একটা নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি নতুন দোতলা বাড়ি। বাড়িটা নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কুদঘাট বা নেতাজি যেই মেট্রো বলে। আর বাড়িটা হচ্ছে মোটে 1.5 বছরের পুরনো। বাড়িটা সত্যিই খুব ভালো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে সুবিধা হবে। কেন অনেকে ভিডিওটা পুরো না দেখে বলে যে দাদা কত দাম, কত বছরের পুরনো। সম্পূর্ণ ডিটেল আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন পুরোটা। তবে আর দেরি নয়, চলুন আমার সঙ্গে ওই বাড়িটা দেখে আসি। লেটস গো। আজকের বাড়িটা হচ্ছে এই যে দোতলা। এটা সামনেই হচ্ছে প্রায় 12 ফুটের রাস্তা। এটা কিন্তু ঢালাই রাস্তা পুরোটা। আর এটা একদম কর্নার প্লট। এই যে দেখছেন, এখানে শুধু বাউন্ডারি ওয়ালটা করা নেই, শুধু বাউন্ডারি ওয়ালটা করে নেবে। আর এটা আমি এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবো। মানে এখানে কতগুলো স্টেপ দেখুন, প্রায় 3টে স্টেপ। রাস্তা থেকে কতটা উঁচু তার মানে দেখুন। এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল। এখানে কোলাপসেবল গেট আছে। আর এটা কাঠের দরজা হচ্ছে। এবার আমি ঘরটায় ঢুকবো। এটা হচ্ছে পুরোটাই মার্বেল। আর এই ঘর, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। আর পুরোটাই রং করা আছে। আর সিলিং হচ্ছে প্রায় 10 ফুটের। আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক। আর বাড়িটা পুরোটাই রং করা আছে। আর এইটা হচ্ছে, এখানে একটা ছোট্ট বেসিন আছে। আর এদিকটা দক্ষিণে একটা জানলা কিন্তু এখানে সব কাঠের জানলা। আর এখানে গ্রিল দেওয়া আছে। এটা হচ্ছে কিচেনটা কিন্তু খুব বড় একটা কিচেনের সাইজটা প্রায় 12 ফুট বাই 8 ফুট। আর কিচেনটাও পুরোটাই টাইলস করা আছে, গ্লেস টাইলস করা আছে। আর বাড়িটা এখানে পুরোটাই হচ্ছে মার্বেল। এখানে ফ্রিজের পয়েন্ট করা আছে। ওখানে একটা চিমনি করা আছে, চিমনিটা ওনারা নিয়ে যাবে। আর এখানে সব র্যাক করা আছে, এখানে গ্যাস ট্যাস রাখার জন্য। এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক করা আছে। একদম নতুন বাড়ি। এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। আচ্ছা, এই কিচেন থেকে বেরোলাম, ওই সেই ড্রয়িং রুম যেটা দেখিয়েছিলাম। আর এইখানে আরেকটা এন্ট্রেন্স আছে। এটা দুটো এন্ট্রেন্স। একটা দেখলেন আমি এইখান থেকে একটা ঢুকেছি, এই যে এই গেটটা দিয়ে ঢুকেছি রাস্তার এখান থেকে। আরেকটা এন্ট্রেন্স হচ্ছে এখানে। সুতরাং আপনারা যদি সেপারেট এটা ব্যবস্থা করতে যান, তাহলে কিন্তু এইটাও এইখান থেকে দোতলা, এটা একটা সেপারেট, একটা প্রাইভেট ইয়েতে আপনারা করতে, মানে একটু সেপারেট যদি থাকতে চান, তাহলে এইখান থেকেও একটা ওপেনিং আছে। এই সিঁড়ি চলে গেল, এটা পুরো মার্বেল। এখানে পাশাপাশি দুটো বেডরুম, এই একটা বেডরুম, এই একটা বেডরুম। বেডরুমের কিন্তু সাইজগুলো দুটোরই খুব বড়। এটা হবে প্রায়, এটা প্রায় 13 বাই 12। আর এদিকটা হচ্ছে আপনার বলেছি ওই পূর্ব দিক। এর সঙ্গে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। এখানে দুটো পার্টে আছে। এটা হচ্ছে টয়লেটটা, আর এটা হচ্ছে বাথরুম। এখানে হ্যাঙ্গার আছে, সমস্ত টাইলস করা আছে। এটা কিন্তু পুরোটাই টাইলস করা আছে। এখানে শাওয়ারের পয়েন্ট আছে, এখানে লুভার্স করা আছে, আর পুরোটাই টাইলস। আর এখানে কমোড সিস্টেম সবই আছে।
এবার আমি আবার এই বেডরুমে এলাম। আর সিলিং তো বলেছি সবই 10 ফিটের। আচ্ছা, আবার আমি এইখানে বেরোলাম। এখানে একটা ছোট্ট প্যাসেজ, আর এই প্যাসেজের উপরেই একটা লফট আছে। লফটটাও পুরো, এখানে যে ডিট্যাচ বাথরুমটা দেখাবো, এটা একটা ডিট্যাচ বাথরুম। এটা কিন্তু পিভিসি দরজাটা, আর এটা পুরোটাই মার্বেল বলেছি। এখানে কমোড সিস্টেম আছে, আর এখানে একটা বেসিন আছে, এখানে কল টল সব আছে, এখানে শাওয়ারের পয়েন্ট আছে, ওখানে ডুভার্স আছে, আর এখানে হ্যাঙ্গার আছে জানলা, ওই জামা কাপড় রাখার জন্য। আর ওপরে এটার হচ্ছে লফটটা, আর এর সাথে আরেকটা বেডরুম। এই বেডরুমেরও এটা দরজাটা হচ্ছে ফ্ল্যাশ ডোর। এদিকটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে আপনার উত্তর দিক। সমস্ত রং করা, সমস্ত রেডি। এসির পয়েন্ট আছে, দুটো ঘরেই এসির পয়েন্ট আছে। এখানে এসিটা আছে, এসিটা নিয়ে যাবে। আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক। এই ঘরের সাইজটাও কিন্তু খুবই ভালো। আর এই জানলাগুলো দেখুন, পুরোটাই হচ্ছে কিন্তু কাঠের জানলা। আর এই যে রাস্তাটা দেখছেন সামনে, এই রাস্তাটা সোজা, ওই যে বাইকটা যাচ্ছে ওই কিছুটা গেলে ওই যে রাস্তার ওখান থেকে আপনার এখানে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো পেয়ে যাবে। আর পুরোটাই রং করা আছে। আচ্ছা, এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। এই সিঁড়িটা হচ্ছে পুরোটাই মার্বেল, বাড়িটা কিন্তু পুরোটাই মার্বেল। এই যে ল্যান্ডিং, এইখান থেকে আরেকবার দেখে নিন, ওই যে একটা ছোট্ট কালভার্ট দেখছেন, ওটার পাশেই হচ্ছে আপনার অটো স্ট্যান্ডটা। আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক। এই আমি ল্যান্ডিং থেকে এবার আমি দোতলায় উঠছি। দোতলাটা দেখুন, দোতলাটা বিরাট। এখানে কোনো পার্টিশন কিচ্ছু করেনি। এখানে কলম যেমন রয়েছে, নিচটা তো দেখলেন পুরোটা পার্টিশন করা, এবং সমস্ত ঘরটা। এখানে একটা বড় বেডরুম, ওই নিচের মতনই। এই যে বেডরুমটা নিচে যেমন আছে সেরকম, কিন্তু সঙ্গে একটা ব্যালকনি পাবেন। এইখানে দেখুন ব্যালকনিটা, ব্যালকনিটাও কিন্তু খুব বড়ই আছে। আর এই ঘরের মাপটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা 13 বাই 13 আছে। আর এখানে ফ্রস্টেড গ্লাস আর অ্যালুমিনিয়ামের শাটার, বাইরে গ্রিল আছে, আর পুরোটাই রং করা আছে। আর এখানে এই দরজাটা ওই বারান্দার সঙ্গে, এটাও কিন্তু হচ্ছে আপনার ফ্ল্যাশ ডোর, আর পুরোটা রং করা আছে, কনসিল। হ্যাঁ, এখানেও একটা টিভির পয়েন্ট করা আছে। সুতরাং তিনটে যে বেডরুম দেখলেন, বিরাট বিরাট। আর এখানে অপশন আছে। উনি এরপরে আর বাড়িতে কোনো কাজ করেননি। এইটা কিন্তু পুরোটা টাইলস করা আছে দোতলাটা। এইখানে যেমন নিচের যে ঘরটা দেখিয়েছিলাম তারই ওপরে এখানে অপশন আছে এখানে ঘরে। আর এই ঘরের পাশেই এখানে টয়লেটটা, এখানটা আবার লফটটা নেই, লফটটা নিচে দেখিয়েছি। এটাও সমস্ত ফিটিংস রেডি, কমোড সিস্টেম, শাওয়ার টাওয়ার সবই আছে, ওখানে লুভার্স আছে। আর পুরোটা না, এটা প্রায় 7 ফুট টাইলস করা আছে, আর রং তো পুরোটাই। আর এটা হচ্ছে পিভিসি। আর এই দেখুন এখানে নিচের যে ড্রয়িং রুমের ওপরটা, এটা কিন্তু পুরোটাই আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন কত বড়। আর এই সিঁড়িটা চলে গেছে ছাদে, ছাদটাও আপনাদের দেখাবো। আর এইখানটা ঠাকুর ঘর করেছেন, ঠাকুর ঘরটাও বেশ বড়। আর পুরোটা ওদিকটা প্রায় 6 ফুটের মতো টাইলস। আর এইটা হচ্ছে আপনার দক্ষিণ ঠিক নিচের মতন। এখানে আপনার ওই অ্যালুমিনিয়ামের শাটার দেওয়া, ওই স্লাইডিং উইন্ডো, ফ্রস্টেড। এটা এখানে ওপরটা সবই ফ্রস্টেড জানলা। উপর নিচটাও দেখেছে, নিচটা কিছুটা আছে কাঠের, আর ফ্রস্টেড গ্লাসের উপর গ্রিল উইন্ডো। আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক। সুতরাং বাড়ি তো সবই আপনারা চারদিকই খোলা পাবেন। আর এটা সত্যিই একটা বেশি দিন হয়নি। আর ভদ্রলোক এটা করেছেন, মালিক যে, ওনার মেয়েকে দেওয়ার জন্য, কিন্তু মেয়ে জামাই ট্রান্সফার হয়ে চলে যায় বলে এটা
পড়ে আছে, তাই উনি মনস্থির করেছেন। আর উনি থাকেন কাছেই, ওনার বাড়ি আছে, সেই জন্য এই বাড়িটা উনি বিক্রি করে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, এবার আমি ছাদটা এলাম। ছাদটায় ওখানে 4 লেয়ার ট্যাঙ্ক আছে, দেখুন ওই যে ওপরটায়। ওটা যেমন গরমের সময় জলকে অত গরম রাখে না। আর ছাদটাও কিন্তু বিরাট। এটা হচ্ছে চারদিকে কিন্তু আপনার প্যারাপেট করা আছে প্রায় 4 ফুটের। আর ছাদটা পুরোটাই প্যাডেস্টন। আর কুদঘাট হচ্ছে ঠিক এই রকম পজিশনে, যে আমার হাতটা দেখছেন, কুদঘাট হচ্ছে জাস্ট উত্তর দিকে, আর বাঁশধ্বনি হচ্ছে আমার এই দিকটা, এটা হচ্ছে পূর্ব দিক। আর এই পরিবেশ এই বাড়ির চারদিকের পরিবেশটাও খুব সুন্দর। এটা নতুন, এখানে সমস্ত বাড়িঘর হচ্ছে, আর পুরনো বাড়ি আছে। আর এটাও খুব একটা তো পুরনো নয়, এটা মোটে 1.5 বছরের বাড়িটা। আর এই যে সামনে এইখান থেকে এই যে রাস্তাটা দেখছেন, ওই যে সাইকেলটা চলে গেল, ওটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর অটো করে এখান থেকে কুদঘাট যেতে আপনাদের ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে। এখানে সুবিধা হচ্ছে এখানে একটা কুয়ো আছে, সুতরাং কুয়োর সঙ্গে আপনারা কর্পোরেশনের জলও এখানে পাচ্ছেন। জলের কোনো এখানে ক্রাইসিস নেই। ওপরে এই এখানটা কুয়োর উপরে একটা শেড করা আছে, টিউবলার ট্রাস করা আছে এই যে পাইপের সাহায্যে। আর লোকেশন এক্সিলেন্ট। নমস্কার, এবার আমি এই বাড়িটা রিভিউ দেব। এই বাড়িটা হচ্ছে 2 কাঠা 3 ছটাক জমির উপর এটা এই দোতলা বাড়িটা অবস্থিত। এটা একটি কর্নার প্লট। আর কুদঘাট মেট্রো থেকে 1.25 কিলোমিটারের মতন এর ডিস্টেন্সটা। আর কুদঘাট মেট্রো থেকে অটো পেয়ে যাবেন একদম। অটো করে আপনারা গিয়ে নতুন পল্লী যে অটো স্ট্যান্ড, সেখানে গিয়ে নামবেন। আর অটো স্ট্যান্ড থেকে জাস্ট স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, জাস্ট মিনিট 2 লাগবে না। বাড়িটা দাম রেখেছে মালিক 55 লাখ। আর যেহেতু এটা প্রায় নতুনই বাড়ি, যেহেতু এটা প্ল্যান স্যাংশন, এটা থেকে লোন পেতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। আরেকটা কথা হচ্ছে, আমার কাছে আজকাল খুব ফোন আসছে নানান জায়গা থেকে, যেমন দমদম থেকে সেদিনকে এসছে, মধ্যমগ্রাম থেকে আসছে, ব্যারাকপুর, সোদপুর ওদিক থেকে আসছে। অনেকেই আমার ভিডিও দেখে, সেটা আমার সত্যি একটা পাওনা, আমার ভিডিও দেখে তারা আমাকে রিকোয়েস্ট করছে যে তাদের বাড়ি বা ফ্ল্যাটটা যদি বিক্রি করার একটু সহায়তা করতে পারি, মানে একটু ভিডিও করার জন্য বলেছে। তা আমি আসলে, আমার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমি গিয়ে নর্থ ক্যালকাটায় বা উত্তর 24 পরগনা গিয়ে এক্ষুনি করার মতন সেই অবস্থায় নেই আমি। তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে, আপনাদের যদি আশীর্বাদ এবং ভালোবাসা থাকে নিশ্চয়ই পারবো বলে মনে হয়। আমি মেইনলি সাউথ কলকাতা, সাউথ 24 পরগনার বাড়ি বা ফ্ল্যাটগুলো দেখাই। আর এই জন্য, এই যে আমাকে এনারা বলছেন, অনুরোধ করছেন আসার জন্য, আমি সত্যি তাই জন্য খুব অভিভূত। আমার একটাই কথা ভাবছি যে নিশ্চয়ই ভালো লাগছে বলেই তারা আমাকে ডাকছে। তবে ভবিষ্যতে নিশ্চয়ই গিয়ে করার চেষ্টা করব। আমি সাউথ ক্যালকাটার উপর হলে আপনারা আমাকে ফোন করবেন। আমার টাইমটা আছে, একটু দেখে নেবেন, 8টা থেকে 10টা সকালে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।